নমস্কার বন্ধুরা, অঙ্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় শতকরা এই চ্যাপ্টার থেকে একটি বেসিক জ্ঞানের ক্লাস নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। তো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, 50 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করো। এই সমস্যার সমাধান আমরা কিভাবে করবো দেখুন, এখানে শুধু একটা জিনিস মনে রাখবেন, বলছে 50 টাকাকে 125 টাকার যার সাথে টাকার মানে এর কথাটা যুক্ত থাকবে সেটা সবসময় আমরা নিচে লিখবো, অর্থাৎ একটা বাই চিহ্ন দিয়ে সেই সংখ্যাটা আমরা নিচে লিখবো 125 হলো। আচ্ছা, আর উপরে লিখবো যাকে বলবে যে 50 টাকাকে এতকে অতকে সেটা আমরা লিখবো উপরে, অর্থাৎ 50 টাকা আমরা লিখবো কত উপরে। ঠিক আছে, এবার কি করবো বন্ধুরা, সব সময়ের জন্য এখানে আমরা কি করবো 100 দিয়ে গুণ করে দিব, তাহলে এটা শতকরা হয়ে গেল। জাস্ট একটু কাটাকাটি করে আমরা উত্তর লিখে দিব। ঠিক আছে, 25 দিয়ে যদি কাটাকাটি করি 4 25-এ 100, 5 25-এ 125 হলো। এবার কি 5 অক্ষে 5, 5 10-এ 50, অর্থাৎ এই 50টা আমরা কাটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে থাকলো কি এই 4 থাকলো, এই 10 থাকলো। তাহলে 4 10-এ কত হচ্ছে বন্ধুরা, 4 10-এ হচ্ছে 40%। 40%, এটাই হচ্ছে উত্তর। অপশন নম্বর দেখুন বি। ঠিক আছে, তো এই টাইপের সমস্যা আমরা এইভাবে সমাধান করতে পারি। তো একই রকম প্রশ্ন 2 নম্বর কি বলেছে দেখুন, 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার। এখানে কি বলছে 5 মিটারের, এখানে আরো একটা প্রশ্ন রাখা হবে যে 5 মিটারের, সেটা আমরা কি করব, এই 5টা আমরা নিচে লিখবো, 5 মিটারের হলো। এবার কত শতাংশ 5 সেন্টিমিটার, অর্থাৎ সবসময় ছোট এককটা আমরা উপরে বসাবো। ঠিক আছে, এটাও বলা যায় যে কত শতাংশ 5 সেন্টিমিটার। ঠিক আছে, 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার, যার বলবে যার সাথে এর যুক্ত থাকবে সেটা আমরা নিচে লিখবো। এবার মনে রাখবেন নিচের 5টা মিটারে আসে, উপরের 5টা কি আছে সেন্টিমিটারে আসে। তাহলে যেটা ছোট একক সেটা আমরা রেখে দিব, যেটা বড় একক, বড় একক কোনটা, মিটারটা হচ্ছে বড় একক, সেটাকে আমরা কি করবো সেন্টিমিটার করে নিব, অর্থাৎ ছোট এককে প্রকাশ করে নিব। তাহলে মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে কি করতে হবে, মিটার থেকে সেন্টিমিটার পর্যন্ত গুনতে হবে, যে মিটার ডেসি সেন্টি, অর্থাৎ 2 ঘরের নিচে নামছি, তার জন্য এখানে 5-এর সাথে দুটো শূন্য দিয়ে দিলাম, তাহলে এই 5টা কি হলো সেন্টিমিটার হয়ে গেল। বাস, এখানে জাস্ট 100 দিয়ে গুণ করুন, তাহলে আমরা কি পেয়ে যাবো শতকরা। তাহলে এখন জাস্ট কাটাকাটি করুন, তাহলে হয়ে গেল। এই দেখুন দুটো শূন্য কাটা, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, তাই না। তাহলে কিছু থাকলো না, কিছু না থাকা মানে কত থাকা, কাটাকাটি করে কিছু না থাকা মানে 1 থাকা, অর্থাৎ 1%। অপশন নম্বর সি দেখুন উত্তর হয়ে গেল। ঠিক একইভাবে 3 নম্বর প্রশ্নটা করেছে যে 120 লিটারের কত শতাংশ 600 মিলিলিটার। তাহলে এটা আমরা কি করবো, ঠিক একইভাবে করার চেষ্টা করবো, যে মিলিলিটার হচ্ছে ছোট একক, কিংবা বলা যায় 120 লিটারের। ঠিক আছে, এখানে এর কথাটা যুক্ত আছে, তাহলে 120 লিটার আমরা নিচে বসাবো হলো। বাস, উপরে কি করবো, উপরে লিখবো এই 600 মিলিলিটারটা, 600 মিলিলিটার লিখলাম। এবার কি করবো, যে নিচে কি ছিল 120টা ছিল লিটার, লিটার থেকে আমরা মিলিলিটার করবো, কিলোমিটার ডেকা লিটার ডেসি সেমি মিলি, অর্থাৎ 3টি শূন্য দিতে হবে, তাই না। কিলোমিটার ডেকা লিটার ডেসি সেমি, তারপর হচ্ছে মিলি, 3টি শূন্য দিতে হবে। বাস, এবার কি করবো, জাস্ট 100 দিয়ে গুণ করবো, গুণ করলে আমরা কি পেয়ে যাবো পার্সেন্টেজ বা শতকরা পেয়ে যাবো। ঠিক আছে, এবার আপনি কাটাকাটি করুন, যেমন এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, অর্থাৎ 4টি শূন্য কাটা গেলো। এবার 6 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো 2, 1/2, অপশন নাম্বার ডি কিন্তু উত্তর হয়ে গেল। 4 নম্বর কোশ্চেন করেছে, এই প্রশ্নটা সমাধান আপনি নিজে করে কমেন্ট সেকশনে আমাকে উত্তর জানাবেন। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।